আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হোটেল থেকে বাই রুম থেকে বাই কক্সবাজার থেকে বিদায় নিচ্ছি। তো এই যে দেখেন সবাই কম বেশ রেডি হয়ে গেছে, আমিও প্রপারলি পুরা রেডি। কম বেশ না, সবাই রেডি, এখন শুধু জুতো পরা বাকি আছে। হ্যাঁ। মানে আমাদের বাস হচ্ছে বলছে 9:30 আসবে, যদিও আমরা জানি 9:30 আসবে না, ওটা আস্তে আস্তে 10টাই বাজবে। তো আমরা হচ্ছে 9:20-এর দিকে বা 10-এর দিকে হচ্ছে হোটেল থেকে বের হবো। বের হয়ে আমাদের আগামীকালকে সকালবেলা চেক আউট করার কথা ছিল, কিন্তু রাতে 11টায় হ্যাঁ রাতে জার্নি করতে খুব মজা লাগে। মানে রাতে ঠান্ডা থাকে, আবহাওয়া ঠান্ডা, প্লাস আবার এসির বাতাসটাও ঘুমায় টুমায় ঠান্ডা যাওয়া লাগে, যায় ঘুমাইতে ঘুমাইতে দিনের রাত বেলায়। পার হয়ে যায়। আর দিনের বেলা প্রচুর পরিমাণে গরম থাকে, যতই এসি বাস হোক, কিন্তু রোদের যে তাপটা সেটা তো বাসের ভিতরে ঢুকে। হুম হুম। আর আমার হচ্ছে জার্নি করতে সকালবেলা গেলে আসার সময় দেখো নাই হ্যাঁ কি কি পরিমাণ। পরিমাণ গরম ছিল, আর কি বিরক্ত লাগছে। আর এসির বাতাসটা যে আপনার একটা আছে না, চেহারার সামনে এসে পড়ে বা শরীরে আসে পড়ে, সেটা কোন দিকে আর গেছে। আমার আর রাজের একটা প্রবলেম হইলো, মুখে বাতাস না লাগলে হুম অস্থির হুম। লাগে। মানে এমন একটা পরিস্থিতি হয়, মনে হয় যে বমি চলে আসবে মুখে, হ্যাঁ যদি হ্যাঁ। সেটা এসির বাতাস হোক বা ফ্যানের বাতাস হোক বা প্রাকৃতিক যে কোনো বাতাস, মুখে লাগতে হবে। ফেসে ফেসে না লাগলেই মনে করেন যে অস্থিরতা কাজ করে, বমি বমি ভাব চলে আসে। তো এইসব নিয়ে হচ্ছে গিয়ে অনেক প্যারা খাইছি, মানে আসার দিন সকালবেলায়, এখন কারণ সুন্দর আসতে মতন খেতে আসতে পারলেই হয়েছে। হ্যাঁ আসতে আসতে আমাদের তো প্রায় 12টা পৌনে 1টার মতো বাজে গেছিল। তো এই পৌনে 1টা পর্যন্ত আমাদের অনেক প্রবলেম হচ্ছে, অনেক প্রবলেম ফেস করছে। তো এই জন্য হচ্ছে রাতে একটু তাড়াতাড়ি টিকিট কাটছি, যাতে 10টার মধ্যে পেয়ে যাই বা 11টার মধ্যে পেয়ে যাই, তাহলে সকাল সকাল আমরা নাইমা যেতে পারবো। যেমন আর সাতটা এখানে আছে হলো যে মা, আর হলো আমার শালি, এই যে এ। আচ্ছা, এটা আমার কেমন বোন হয় আপনাদেরকে বলি। এটা হচ্ছে আমার খালাতো বোন হয়। আমার মার তো আপন বোন নাই, কিন্তু এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে ওর মা আমার মা, মানে আপন বোনের থেকেও বেশি সম্পর্ক থাকলে যে টাইপের সম্পর্ক হয়, ওই ধরনের সম্পর্ক, মানে এত বেশি, মানে ক্লোজ। ক্লোজ, এত বেশি কাছের। আহ, যেটা আসলে নিজের নিজের বোনদের মধ্যেও এত ভালো রিলেশন থাকে না। তো আমার মার মধ্যে আর খালার মধ্যে এত ভালো রিলেশন। আর ওর হচ্ছে মাত্র এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। ওরা হচ্ছে থাকে যাত্রাবাড়ি, মানে গোলাপবাগের ওইদিকে থাকে। তো এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ও একদম বাসায় মানে বেকার ছিল। আর আমরাও হলো এদিকে আসবো। তো হঠাৎ করে মনে হলো যে ও তো বেকার আছে, প্লাস হচ্ছে কি আমরাও একা একা যাচ্ছি, তো ওরে নিয়ে যাই, ওরও ভালো লাগবে, আবার আমাদেরও একটু সময় ভালো কাটবে। আর এরকম না যে দূরে থাকি দেখে ওদের সাথে সম্পর্ক খারাপ, এরকম না, ওদের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো। হয়তো এই হলো বিষয়। যাক, হ্যাঁ এরকম কথা বলতে গেলে অনেক কথা থাকে, তো কথা শেখা না পারাই। তো আরে, দেখে রাখবেন, যারাই আমাদের ভালোবাসার মানুষ আছেন ওই পাশে, যারাই দেখেন আসা যাওয়া দেখতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর আমরাও একটু কাউন্টারে যাই, টিকিট কাউন্টারে গাড়িটা তো ধরতে হবে। আর এক একটা ফেস এদিক এদিকটা লাল হয়ে রইছে। মানে আজকে কি হয়েছে আমি জানি না, প্রত্যেকটা আমাদের ঘরে যে কজন মানুষ আছে, মানে একদম মা, তারপর মেয়ে, রিয়া, আমি, আমরা আমরা দুজন কালো। রিয়া আর আমি হচ্ছে কালো, যার জন্য হচ্ছে আমাদের এগুলো না অত বেশি বোঝা যাচ্ছে না, বাট টাচ করতে পারতেছি, হুম। টাচ মানে করলেই চলতেছে বলতেছে। চলতেছে হ্যাঁ। এদিকে আর এদিকে এদিকে। মার আর হচ্ছে গিয়ে রাজের, এই যে দেখেন মার অবস্থাটা দেখেন। মার আর রাজের মানে চেহারা একদম লাল হয়ে আছে, হাত মনে হয় যে মানে কোনো কিছু লাগছে, মানে আগুনের তাপ হুম। লাগলে যেরকম লাল হয়ে যায়, ওই রকম লাল হয়ে রয়েছে। মানে তো ঠিক মারও আছে, আমাদের আমাদের। সাথেই থাকুন। তাই তো, আমরা হোটেল চেকিং করে নিয়েছি। সামনে বসবো? আচ্ছা, একটু আগে নেন। ঠিক আছে, চলেন। তো তারা হলো একটু হোটেল চেকিং করলে তো জানেনই প্রসেসটা, তারা কনফার্মটা চায় যে ঠিকঠাক আছে কিনা। এগুলো সব কিছু করলাম, এখন ডলফিন মোড়ে যাচ্ছি বাস কাউন্টারে। ঠিক আছে, আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা বাড়িতে, নিজের হোম। এই জায়গাটা বা এই শহরটা অনেক মিস করব। আবার যত পর্যন্ত না আসবো তত পর্যন্ত এইটার বিষয়ে আবার আলাপ আলোচনা করতে থাকবো সবাই, ফ্যামিলির ভিতরে। এটাই একটা আনন্দ, এটাই একটা মজা।
আলহামদুলিল্লাহ সুন্দর মতন বাসায় যা পৌঁছাতে পারলি হয়েছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আমরা ঢাকায় এসে নামলাম, এই দেখেন শারমিন অবস্থা অনেক খারাপ। এখন হলো আমাদের সিএনজি যাওয়ার বাকি আছে। তো আমরা বাসায় চলে আসলাম, আর এসেই দেখেন যে যার মতন করে কাজকাম করা শুরু করে দিছে। আমার কাছে এই জিনিসটা বেশি একটু ভালো লাগতেছে, ঘরের বউ সংসারে কাজে নেমে পড়েছে। দেখি এই যে দেখেন, এটা তো সম্ভব না, কে আজ এটা খাওয়াইবো ঘরের বউরে? ঘরের ঘরের আচ্ছা ঘরের বউ কাজে নাইমা পড়ছে, এটা কি কোনো তেরা তেরা কথা হইলো? এটা খারাপ কোনো কথা হইলো? কোন আপনার ভালো লাগতেছে না? এই কদিন ছুটিতে ছিল বা বিনোদনে ছিল, রান্না বান্না করতে হয় নাই, হোটেলে গেছে 3 বেলা খাইছে, এখন মনে করেন যে ঘরে আইছে যে রান্না বান্না করতেছে। তো এটা আমি খারাপ কি বললাম কোন? তো আপনার এই কোন। আচ্ছা যাই হোক, এরকম করলে কইতেই থাকবো। এই যে দেখেন আমরা সেই জায়গায় খালি আলু ভর্তা খাইছি, এখন বাইতে একটু গরুর মাংস দেখাইতেছি। পোষায় নিলাম, হ্যাঁ তোর খাইতে আর নেই। ওইখানে হচ্ছে গরুর মাংস অর্ডার দিলে এক বড় জোর 2 পিস দেয়, তো যার জন্য হচ্ছে ওইখানে গরুর মাংস আমরা খাই নাই, বাসায় এসে বন্ধুরা খাবো তাই। ভুনা করে করবা নাকি? আমার হলো এই যে চেহারা বা নাকটায় হাত দেওয়া যায় না, চলে মনে হয় কি আড়া লাগায় রাখছি, বুঝছো? তাই হামুক দোকানের চক্করে আমাদের পক্কর মিলে গেছে। আজকে কি যে হইলো আমাদের সাথে, এই রাত্রে মনে করেন যে গাড়ি নষ্ট হয়ে গেছে গা, সেটা 1 ঘন্টা গেল গাড়ির পিছনে। এরপরে আবার সিএনজিতে গাড়িতে নেমে সিএনজিতে উঠছি, একেবারে গায়ে গোসল দিয়ে উঠছি সিএনজির ভিতরে। পরে সিএনজির ভিতরে মনে করেন ইঞ্জিলে গেছে পানি ঢুইকা, এখন সিএনজি তো আর চলে না। লাও আমি আবার নিচে নামলাম, পুরো বৃষ্টিতে ভিজা একদম শেষ। এক সিএনজি আরেক সিএনজি ধাক্কা দিয়ে পরে স্টার্ট করতে হয়েছে, মানে অনেক প্রবলেম ফেস করতে। যাওয়ার সময় গাড়ি নষ্ট হয়ে গেল, গাড়ির ইয়েতে শর্ট সার্কিট হয়ে গেছিল ইঞ্জিলে। পরে এই গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িতে গেলাম, আবার আসার সময় দেখেন একটা ঝামেলা হইলো, একটা না পরপর দুইটা ঝামেলা হয়েছে। বাকি এটাতে কি আমরাই এই যে দেখেন আমডাল হচ্ছে আমাদের না, এত দিনে ওই ডালের কথা কই আর লাভ নাই। আমি কি ভাই আপনারা ডাইলে বাস করেন না, হয় কি আপা বাস করেন না দিলে মজা হয় না। এখন তারা হলে এইভাবে খায় অভ্যাস, তো ঠিক না? আর আমরা তো পাঁচফোড়ন দিয়ে খাওয়ার অভ্যাস নাই, এই কারণে না আমাদের কাছে ভাল লাগে না। আবার যারা এইভাবে খায় অভ্যস্ত তারা আবার বলতে পারবে। হ্যাঁ যে দেখেন শারমিন হলো কষাইতেছে। মনে করেন এক বাটি যদি গোস কিনতাম আমরা 200 বা 250, না 270, 280 টাকা, 3 জন আমরা 4 জন মানুষের হইতো না, বুঝছেন? মানে এবারে ট্রিপ এক বাটি গোসে এতটুকু গোসের টুকরা দেয় 3 পিস 280 টাকায়। আর এখানে তার উপর কত বড় বড় গোসের টুকরা।
তো আমরাই প্ল্যান করছি যে বাসায় যায় মন ভরে গরুর মাংস খাইলে মনে পোষায় যে ভোগা, আর যদি না হয় দুটা গোড়ানি দিব মনে। তোমার দেখি ফেসটা, এই যে দেখেন, এই যে এদিকটা লাল, এদিকে লাল, এদিকে লাল হয়ে রয়েছে, এই যে কপালে মানে একদম নরম মনে হইতেছে না? হম। সমুদ্রের রোদ না। আর আমার মা কি করতেছে? ও মা, মা এই যে শুয়ে রয়েছে। রিয়া কো? রিয়া মনে হয় ওয়াশরুমে আছে। হ্যাঁ, তা আমাদের কিছু কাপড় চোপড় ছিল ভেজা, সেগুলো হলো ওই যে রোদে দিছে। ঠিক আছে, আর এই যে মেশিন চলতেছে, এগুলো আবার নতুন করে আজকে যেগুলো ভিজলাম। 850 টাকা। এতদিন ছিল 650 টাকা কেজি। হুম। না, আমরা যখন বললাম যে ভাই এত দাম কেন, কয় ভাই খাইবেন তো আর একটা সপ্তাহ কিন না, তারপর তো মনে করেন যে ওই সিনি জিনিস খাইবেন বা কেউ কুরবানি দিবে, ওই চক্করে তো আর ভাই আমাদের আর এক সপ্তাহ বিক্রি হবে না। তো এই কারণে আমরা ওইভাবে মনে করেন যে আমরা করে নিতেছি। আর সিনার মাংসটা একটু কেজির দাম বেশি, নর্মালি 800 টাকা পড়ে। গরুর মাংস কিনতে যা খাইছে গেছে আমি। আরো কিছু কিনতে বলছিল, যেরকম ধুন্দুল বলছিল যে ধুন্দুল নিয়ে আইসো, তো ওই ধুন্দুল আর হইলো রুটি মুটি আনতে আর পারি নাই, মানে রুটি আনছি, ধুন্দুল আর আনতে পারি নাই।